স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? তো আমরা লিড কালেক্ট শিখছি, এখন হচ্ছে যে মানে ইমেল কালেকশন শিখছি, এখন মেল মার্কেটিং শিখবো। মেল কালেকশন শিখছি, মেল মার্কেটিং শিখবো। আমরা আমাদের অফার বা বায়ারের অফার কিভাবে বাল্ক সেন্ড করতে পারি, একসঙ্গে অনেকগুলো সেন্ড করতে পারি, ঠিক আছে? আমরা এই যে মেল চিম্পের মাধ্যমে বাল্ক মেল সেন্ডিং করতে পারি। মেল চিম্প হচ্ছে এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে, একটা ওয়েব বেস সফটওয়্যার, এর মাধ্যমে আমরা বাল্ক লিডে আমাদের অফার প্রমোট করতে পারি একবারে, ঠিক আছে? অ্যাজ ফর এক্সাম্পল আপনার গিগের অফার বা গিগের সার্ভিস আপনি ইয়ে করতে পারেন, অথবা বায়ারের মাইক্রোফোন যাদের অফার অন আছে একটু অফ করে নেন। বাইরে হচ্ছে যে কোনো অফার আমরা হচ্ছে যে সেটা প্রমোশন চালাই দিতে পারি। এটার উপরে ফাইবারে অনেক কাজ আছে। আচ্ছা, একটু ফাইবারের কাজ দেখবেন? আচ্ছা, একটু দেখাইনি, কই গেল? না, ফাইবারের কাজ পরে দেখি, আগে কাজ শিখি তারপরে ফাইবারের কাজ দেখি। প্রতিদিন ফাইবার দিয়ে শুরু করি, ফাইবারের কাজের ডিমান্ড কিরকম না কিরকম এটা দেখার পরে আপনারা ইয়া হয়ে যান। কই গেল? এটাতে না, সরি, এটাতে মেইল চিম। ওকে, কপি। মেল চিপে সাইন আপ করবো, ইমেল, ইউজার নেম, এই কিছু একটা পাসওয়ার্ড, সাইন আপ। এটা যে কোন মেইল আল্লাহই জানে। আচ্ছা, ইনবক্স ফাঁকা আছে যেহেতু, সেহেতু সমস্যা নেই। আই এম নট রোবট, মেল ভেরিফিকেশন করলাম, সাইন আপ করার পর জিমেলে এসে মেল ভেরিফিকেশন করলাম, অ্যাজ ইউজুয়ালি আপনারা সাইন আপ যেভাবে করেন সেভাবেই। এটা থেকে পার মান্থ একটা মেল দিয়ে আপনি সাইন আপ করলে পার মান্থ আপনি 2000 ইয়া করতে পারবেন, মেল সেন্ড করতে পারবেন, এটা ফ্রি প্ল্যানে, ঠিক আছে? আর এই যে দেখেন, পার মান্থ 2000 কন্ট্যাক্ট ফ্রি। তো একটা মেল দিয়ে সাইন আপ করলে আপনি 2000 হচ্ছে যে মেইলে আপনার হচ্ছে যে অফার সেন্ড করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনাকে তো ইয়া করার প্রয়োজন নেই, কি বলে, আপনার এগুলা কেনার প্রয়োজন নেই, কারণ আমরা একটা মেইল করলে 2000 করে পাচ্ছি। একটা হচ্ছে যে জিমেল অথবা ইয়াহু অথবা ইয়ান্ডেক্স, যে কোনো একটা খুললেই পাবেন। ভাইয়া, বলেন। এই মেলটা কি আমরা আবার 1 মাস পরে ব্যবহার করতে পারবো? না, আবার এই ওয়েবসাইটে কি আমরা 1 মাস পর ব্যবহার করতে পারবো? এটা হচ্ছে যে এটা আমি এটা মান্থলি ছিল না, লাইফ টাইম ছিল। এটা যদি মান্থলি হয় আপনি 1 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার 2000 ইয়ে পাবেন। কিন্তু হচ্ছে যে কন্ট্যাক্ট 2000ই থাকবে, 2000 সেন্ড করা যাবে, কিন্তু 2000, কিন্তু আর একটা মেল দিয়ে মনে করেন এখনই একটা অ্যাকাউন্ট খুললেন, এটাতে আপনার হচ্ছে যে 2000 সেন্ড করলেন, আর একটা জিমেল দিয়ে আরেকটা সাইন আপ করে ওটা দিয়ে 2000 খুলতে পারবেন। সেক্ষেত্রে তো সমস্যা নেই, একটা জিমেল বা ইয়াহু দিয়ে আপনি আরো একটা ইয়ে পাঠাইতে পারবেন। মানে বলতেছে আমি এই মাসে একটা ইমেল দিয়ে করলাম, পরের মাসে আর একটা। এই মেলটা আমি যদি তৃতীয় মাসে সাইন আপ করি, কোনো মানে মেলটা সাইন আপ তো আমি একটা একটা করলে একটাই হবে, ওইটা দিয়ে আপনি তো ইয়া করতে পারবেন না, একাধিক সাইন আপ করতে পারবেন না, আপনার কন্ট্যাক্ট 2000 এর বেশি পাবেন না। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, ইয়াটা কি রিমুভ করতে চান? যদি আমরা না দেই তাহলে সমস্যা হবে? জি, হ্যালো ভাইয়া, ওয়েবসাইটটা অপশনাল লেখা, এটা যদি আমরা না দেই তাহলে? দিলাম না।
এই যে এখানে ওয়েবসাইট এবারে হ্যাঁ অপশনাল দেয়া আছে। দেই নেই তো, অপশনাল জন্য তো দিলাম না, কেন বলছেন না দিলে সমস্যা হবে? না দিয়ে দেখি সমস্যা হয় কিনা। এই যে অ্যাড্রেস লাইন 1 অপশনাল, অ্যাড্রেস লাইন 2 না, অ্যাড্রেস লাইন 1 বাধ্যতামূলক, এটা অপশনাল। আচ্ছা অ্যাড্রেস লাইন একটা অটোমেটিক নিয়ে নিছে, দিয়ে দেই কে ডিআর পিআর ঠিকাদার বড়া। এত ডিটেলস অ্যাড্রেস লাইন তো দেওয়া যায় না, কবে জানি এসে আবার আপনারা হামলা করে যান। ডু হ্যাভ এনি কন্ট্যাক্ট হচ্ছে যে আপাতত নো, দেন হচ্ছে যে কন্ট্যাক্ট লোডিং পেজ, ওকে কন্টিনিউ। ওকে সবগুলা টিক চিহ্ন দেই। আচ্ছা এগুলা টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, স্কিপ করে দাও। সাবস্ক্রাইব ফর ই-কমার্স নিউজলেটার, ওকে লেটস গো। হুম লোগো সেই ওকে। দেন এখানে দেখেন টোটাল অডিয়েন্স আছে, হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন আছে। আগে আমাদেরকে অডিয়েন্স অ্যাড করে নিতে হবে, ওকে এই যে অডিয়েন্সে যাই, ম্যানেজ অডিয়েন্স, অ্যাড এ নিউ সাবস্ক্রাইবার, ইম্পোর্ট কন্টাক্ট, দুইটা ভাবে আপনি হচ্ছে যে ইয়ে করতে পারেন। ঠিক আছে, ইম্পোর্ট কন্টাক্ট, আমরা ইম্পোর্ট কন্টাক্টে যদি যাই, এখানে দেখেন আপলোডেড সিএসভি তে আপলোড করতে পারি। তো আপলোডের জন্য আমাকে যেটা করতে হবে এখানে আচ্ছা ভাইয়া, জি বলেন বলেন। এটা হলো এই লিঙ্কটা পাবো, মানে হলো এটা মেইল প্রাইভেটে কি অ্যাড করবো, হুম মানে ইয়াটিকে অ্যাড করবো, বুঝলাম না। মানে মানে যেটা আপনি করতেছেন মেইল, যেটা মানে যে কাজটা আপনি করতেছেন। হ্যাঁ করতেছি, আগে দেখেন, তারপরে কোনো কোশ্চেন থাকলে করে। এখানে আমরা ফার্স্ট নেম রাখবো, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এক রোতে কেন? এটা তো আলাদা আলাদা রো ছিল না, এরকম অবস্থা কেন? এত ঝামেলা কারো কাছে, আর কারো কাছে নাই লিঙ্কডইনের লিড জেনারেশনের কোনো ফাইল? গুগলের ইয়েটা দিচ্ছি, গুগলে এটা আপলোড দেওয়া আছে তো। হ্যাঁ লিঙ্কডইনে একটা করছিলাম, ওইটা ভাইয়া মাত্র 14টা কেন জানি আসছে, খুলে দেখলাম। আর কারো কাছে নাই? একটা ফাইল দিচ্ছি আমি, ইয়ার ফাইল, শিট ফাইল দিচ্ছি গুগলে, লিঙ্কটা দিচ্ছি। আগে আমরা যাদেরকে মেইল করব তাদেরকে অডিয়েন্স বা কন্টাক্টে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে, এই যে ইম্পোর্ট কন্টাক্ট থেকে। আচ্ছা বিজয় ভাই সেই দিনের ফাইলটা নাকি? অডিয়েন্স কন্টাক্ট সাইন আপ ফ্রম performance, import your contact or contact sign up from tag statement survey performance inbox ড্যাশবোর্ডে যাই। ভাইয়া মিটার চ্যাট বক্সে দিচ্ছি ভাইয়া লিঙ্ক।
করে দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম আর ইমেল লাগবে এখানে শুধু। ওকে, ফার্স্ট নেম আরে এটা ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, ফাইল সেভ করে নিলাম। দেখেন এই ফরম্যাটটা কিন্তু এরকম রাখতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, আর এটাকে সেভ এস সিএসভি ফাইল করে নিতে হবে। এটা এক্সেলে আছে, এক্সেল ওয়ার্কশিট সেভ এস সিএসভি কই, এক্সেল অপশন এই সেভ এস দিয়ে একদম দেন, তাহলে চলে আসবে। গুগল সেভ এস এখানে এই ফরম্যাট দিয়ে দেন। এক্সএমএল, ওখানে কি ছিল সিএসভি ছিল না? কি ভাইয়া সিএসভি? সিএসভি কোনটা দিব? যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা দেই একটা, যে কোনো একটা দেই। ওকে, এখন এখানে I would like to email automation website, তারপর হচ্ছে যে add your contact launch, আচ্ছা ক্রিয়েট ক্যাম্পেইন, অডিয়েন্স অ্যাড করবো না আগে ক্যাম্পেইন চালু করবো? আচ্ছা ক্যাম্পেইন আগে রান করি, দেন হচ্ছে না অডিয়েন্সটা আগে অ্যাড করতে হবে, নাহলে ক্যাম্পেইন রান করা যাবে না। অডিয়েন্স করি, অডিয়েন্স ম্যানেজ অডিয়েন্স, ইম্পোর্ট কন্ট্যাক্ট, আপলোড অ্যাজ এ সিএসভি। আপনারা একটা একটা করে অ্যাড করতে পারেন, অথবা আপনারা একবারে অনেকগুলো অ্যাড করতে পারেন। একটা একটা অ্যাড করবেন কিভাবে? অডিয়েন্স ড্যাশবোর্ডে গেলেন, ম্যানেজ অডিয়েন্স, অ্যাড এ সাবস্ক্রাইবার, অথবা ইম্পোর্ট কন্ট্যাক্ট, অ্যাড এ সাবস্ক্রাইবার, এখানে ইমেল দিবেন। ফার্স্ট নেম আমাদের ম্যানুয়ালি করতে হবে, সেটা একটা একটা করে যদি করতে চান। ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম, মাইক্রোফোন অফ, বাকিগুলো করতে হবে না। দিস পারসন অলরেডি সাবস্ক্রাইব। ওকে, এই যে অ্যাড কন্ট্যাক্টে যাই, অথবা ম্যানেজ কন্ট্যাক্ট, এই যে অ্যাড এ সাবস্ক্রাইবার, ইম্পোর্ট এ কন্ট্যাক্ট, ঠিক আছে। সিএসভি ফাইল, কন্ট্যাক্ট, আপলোড, ব্রাউজ, আমরা একবারে এখন বাল্ক আপলোড দিব, ঠিক আছে সবগুলো একসঙ্গে। কি নামে জানি ফাইলটা সেভ করলাম, এটা না? কন্টিনিউ। ওকে, এখান থেকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এখানে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট, যদি আগে কোনো কন্ট্যাক্ট মানে আমরা যেটা অ্যাড করতেছি সেগুলো যদি আগে থেকে থাকে সেটা আপডেট হয়ে যাবে। কন্টিনিউ। সার্চ ক্রিয়েট ট্যাগ হচ্ছে, এখানে কি আছে? ট্যাগ কাস্টম হয়ে গেছে। কন্টিনিউ টু মার্স। ওকে, দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল 999 কন্ট্যাক্ট পাইছে। ওকে, ফাইনালাইজ দিস কন্ট্যাক্ট, দেন হচ্ছে যে কমপ্লিট ইম্পোর্ট, ভিজিট অডিয়েন্স ড্যাশবোর্ড। আমাদের অডিয়েন্সে ইয়া হয়ে গেল, কন্ট্যাক্ট অ্যাড হয়ে গেছে।
এখন আমরা যাব, সরি, দিস অডিয়েন্স হ্যাজ 89 কন্টাক্ট ছিল এখানে অনলি, তাই তো 89 কন্টাক্টই তো, 90 কন্টাক্টের মধ্যে একটা ইয়ে হয়ে গেছে, মানে ডুপ্লিকেট ছিল। ওকে, অডিয়েন্স হয়ে গেল। আমরা ড্যাশবোর্ডে যাই, এখন আমরা ক্যাম্পেইন লঞ্চ করব। এখানে ক্রিয়েট ক্যাম্পেইন করে গেল, অডিয়েন্স ক্যাম্পেইন, ক্যাম্পেইন ক্রিয়েট এ ক্যাম্পেইন, ইমেল পাঠাইতে পারি, এখানে ইমেল টেমপ্লেট আছে, সার্ভে আছে, সাইন আপ ফর্ম আছে, এটা এক একটা করতে পারেন। ইমেলে ইয়ে করলাম, ক্লিক করলাম, এখানে অটোমেটেড যেটা আছে অটোমেটেডটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখানে আবার হচ্ছে যে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, আবার নিউ সাবস্ক্রাইবারদেরকে আগে ওয়েলকাম জানাবো। এটা আপনার ক্যাম্পেইন নেম। ভাই এটা দিয়ে তো আমরা গিগের ইমপ্রেশনও বাড়াইতে পারি, হুম, গিগের লিংক পাঠাইতে পারি যারা আমাদের বায়ার হওয়ার সময়। হ্যাঁ, এই তো আপনার হচ্ছে লিঙ্কডইন থেকে বায়ারের লিড বের করা শিখাই নাই। জি ভাইয়া, একটু ক্লাসটা শেষের দিকে আমার একটু লিঙ্কডইনটা দেখিয়েন তো, আমার ফিল্টার অপশনটা আসতেছে না। আচ্ছা, ওয়েলকাম মেইল, হ্যালো ভাইয়া, জি। আচ্ছা লিঙ্কডইন থেকে বাইরের লিঙ্ক মানে বাইরের ফাইবার লিঙ্ক কেমনে বের করবো? লিঙ্কডইন থেকে ফাইবারের বায়ারের ফাইবার লিঙ্ক বের করবেন কেমনে? লিঙ্কডইন থেকে ফাইবার বায়ার লিখে সার্চ করবেন, তার মেইল ইয়া পাবেন, ওখানে তো ফাইবারে বায়ারের লিঙ্ক সে দিবে না। সে কি দিবে? উনি কি সেলার? ও হচ্ছে যে ইয়া করবে, সে বায়াররা সেটাকে ইয়া করবে, কিনবে তার সার্ভিস। সে তো সেলার না, সে বায়ার, তার যখন ইচ্ছা হবে সে ইয়া করবে। আর বায়ারের আপনি ফাইবারের প্রোফাইল লিঙ্ক নিয়ে কি করবেন? আপনি তো সরাসরি তাকে মেসেজ করতে পারবেন না ফাইবারে গিয়ে, তাই না? সে যতক্ষণ না আপনাকে মেসেজ করতেছে ততক্ষণ আপনি তাকে মেসেজ করতে পারবেন না। যে আমরা অটোমেশনে গেলাম, সেন্ড টু, এখানে এডিট ডেইলি, এখানে ইমিডিয়েটলি আছে, 1 আওয়ার আছে, এখানে টিকা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি 1 ঘন্টা পরে এটা রান করতে চান 1 ঘন্টা, 6 আওয়ার পর 6 আওয়ার, একদিন পর একদিন। তারপরে এখানে টিকার হয়ে নিউ ইম্পোর্ট সাবস্ক্রাইবার, তো এটা থাক, সেভ করে দিলাম। এখন ফর্ম হচ্ছে কোন মেইলটা থেকে পাঠাবেন। এখানে দেখেন যে মেইলটা দিয়ে সাইন আপ করবেন সেটা ডিফল্ট থাকে, আপনি যদি চেঞ্জ করে দিতে চান এটা চেঞ্জ করে দিতে পারেন। মনে করেন বাইরের মেইল থেকে পাঠাবেন, সেটা তো আপনি এখান থেকে ইয়া চেঞ্জ করে দিতে পারেন যে আমি বাইরের হচ্ছে যে মেইল থেকে পাঠাবো, সেক্ষেত্রে বাইরের মেইল দিবেন। আর আপনার মেইল থেকে ক্যাম্পেইন কল লঞ্চ করতে চাইলেও, আপনার মেইল থেকে সেন্ড করতে চাইলে আপনার ইমেলটা দিতে হবে ওখানে, এখানে। ঠিক আছে, এখানে নেম, আপনার নেম দিবেন, এখানে আপনার ইমেল দিবেন। ওকে, দেন সেভ হয়ে গেল। দেন আসতেছে সাবজেক্ট, এবং সাবজেক্ট যদি আমরা হচ্ছে যে প্রোডাক্টের প্রমোশন করি, আর ফাইবারে গিগের প্রমোশনটাই দেখাই আপনাদেরকে। অ্যাজ ফর এক্সাম্পল, গিগ এরকম ভাবে বেশি লিংকটা শেয়ার করলে কি গিগ হলো ইয়ে হবে, স্প্যাম হবে? না, কেন ফাইবার মার্কেটিং করতে বলে নাই আপনাদের কি? বেশি বেশি জিনিসটা কেমন না, কেন বেশি বেশি জিনিসটা কেমন হবে? কথা হচ্ছে আপনার মার্কেটিং করতে বলছে, আপনি আপনাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি মার্কেটিং করতেই পারেন, তাই না? যদি না হয়তো ফাইবার তো হচ্ছে যে মার্কেটিং এর অপশনটা ওখানে রাখতো না। ওকে, দেন আমরা, আচ্ছা এটার নামই রাখি ফ্রম, আচ্ছা সাবজেক্টে কি দেই? বিটিপি লিড জেনারেশন।
ভিউ টেক্সট সেভ। আচ্ছা, ফর্মটা এডিট করে দেই, এটার নামটা দেই, মেইলই থাক। সাবজেক্ট B2B লিড জেনারেশন। এখন আসতেছে টেমপ্লেট, আমরা কোন টেমপ্লেটটা পাঠাবো বায়ারকে। এটা হচ্ছে আপনার ডিফল্ট টেমপ্লেট, এখানে আপনি লোগো ইউজ করবেন, এখানে নেম ইউজ করবেন, আপনি কি ইউজ করবেন। এই টেমপ্লেট ডিজাইন করারও কাজ ফাইবারে অনেক পাওয়া যায়, ঠিক আছে। এই যে আমার লোগোতে ক্লিক করলাম, এখানে যেটা প্রয়োজন হবে আমরা এখানে ক্লিক করব, ডান সাইডে এর চলে আসবে, অপশন চলে আসবে, এখান থেকে কাজ করবে। যদি রিপ্লেসে ক্লিক করি, আপলোড ফাইল, বড় হয়ে গেছে না, ছোট করে দিই। লোগোতে চাইলে আপনি লিংক আপ করে দিতে পারেন, এই যেখানে লিংক আছে দেখতে পাচ্ছেন, লিংক, এখানে আপনার ফাইবারের প্রোফাইল দিতে পারেন। তো উল্টা উল্টি হচ্ছে, প্রোফাইল লিংক দিয়ে দিলাম, ইনসার্ট, দেন লোগো আপনার ক্লিকেবল হয়ে যাবে। তারপর এখানে দেখেন একটা ডিফল্ট আছে, হাই ফার্স্ট নেম লাস্ট নেম, এটা আপনার ডিফল্ট ভাবে ধরবে এটাকে, ঠিক আছে। হাই ফার্স্ট নেম লাস্ট নেম, এটা এডিট করলাম, এটা এডিট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে আমরা টেক্সট দিব, টেক্সট কি, টেক্সট গিগের ডিসক্রিপশনটা এখানে হালকা কিছু করে দেয়। টেক্সট গুলান বায়ার দিয়ে দিবে, বায়ারে যখন কাজ করবেন টেক্সট বায়ার দিবে, বা কি অফার প্রমোট করবে সেটা বায়ার দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, গেল আর কি দিছে, I will provide এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিব। ইমেজ কি অ্যাড করে দেই, ইমেজ হচ্ছে আপলোড, আমি মনে করেন গিগের ইমেজটা আপলোড করে দেই। You can also drop file on this windows to upload, okay. যে সুন্দর করে ইমেজটা হয়ে গেল। এটাও যদি আমি লিংক আপ করে দিতে চাই, তাহলে এই যে ইমেজে ক্লিক করব, এখানে ইমেজে ক্লিক করে লিংক হয়ে গেল। এই যে এখানকার লিংকটা কিন্তু এই যে সিকলের মতো একটা অপশন আছে না, এই যে এখানে লিংক, এখানে মনে করেন আমি ফাইবারের লিংকটা দিয়ে দিলাম, গিগের লিংকটা, ফাইবারের গিগের লিংক, ঠিক আছে, শেয়ার এই ছিল। ইনসার্ট, ওকে, এখানে এটা গেল, সেভ এন্ড ক্লোজ। দেন এখানে দেখেন বাট আছে, বিভিন্ন অপশন আছে, আপনি এখান থেকে ইমেজ নিয়ে এখানে নতুন করে ইমেজ অ্যাড করতে পারেন, আবার এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তারপর আপনি করতে পারেন, যে ভিডিও অ্যাড করে দিতে পারেন, কোড অ্যাড করে দিতে পারেন, ফটো অ্যাড করে দিতে পারেন। আমরা এখানে একটা বাটন অ্যাড করব, ঠিক আছে। এখানে যেমন বাই নাও আছে, আমরা এটা কি করব,
অর্ডার নাও স্পেলিং অর্ডার নাও দিয়ে দিব। করেন বাই নাও, এখানে অর্ডার নাও। অর্ডার নাও এর স্পেলিং কি? অর্ডারের স্পেলিং কি? ORDER। আমার এই স্পেলিংটা খুব গন্ডগোল হয়। ও আর ডি আর, এটা বড় হয়ে গেল। ও আর ডি অর্ডার নাও। ওকে, সুন্দর করে এখানে আমরা দিয়ে দিলাম যে লিঙ্ক টু ওয়েবসাইট। এখানে আপনার হচ্ছে যে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবেন, দ্যাট মিন্স হচ্ছে যে গিগের ইউআরএল। গিগের ইউআরএল তো আমাদের কাছে কপি আছে, আমরা এখানে পেস্ট করে দিলাম, 7 ক্লোজ। দেন বাটনে আপনার হয়ে গেল। তারপর আসতেছে আমাদের সোশ্যাল মিডিয়ার গুলান, হচ্ছে যে আইকন গুলান। সরি, এডিট ডিজাইনে যাই আবার। এই যেখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে, আমাকে এগুলা যদি আমি সোশ্যাল মিডিয়া আইকন গুলো করে দিতে চাই, এই যেখানে দেখেন টুইটার, ফেসবুক, তারপর হচ্ছে যে ওয়েবসাইট আছে। টুইটারে আমি হচ্ছে যে টুইটারের ইউজার নেম দিয়ে দিলাম এখানে, তারপর হচ্ছে যে ফেসবুকের ইউজার নেম এখানে দিয়ে দিলাম, তারপর ওয়েবসাইট যদি থাকে দিয়ে দিলাম, আর যদি না চাই আমি এটাকে ডিলিট করে দিব। দেখেন এখানে ওয়েবসাইট নেই। আপনি হচ্ছে যে অন্য কিছু অ্যাড করতে পারেন, এখানে চাইলে লিঙ্কইন অ্যাড করতে পারেন, বা হচ্ছে যে স্ন্যাপচ্যাট অ্যাড করতে পারেন। এই যে লিঙ্কইন, আপনি এখানে লিঙ্কইন অ্যাড করলেন, এখানে লিঙ্কইনের প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিলেন, তাহলে এই যে এখানে এগুলো ক্লিকেবল হবে, মেইলের সঙ্গে এই মেইলগুলো চলে যাবে। ঠিক আছে, জাস্ট মনে করেন এখানে ক্লিক করে আপনি, এখানে কিন্তু কিছু এডিট হবে না, এখানে সব স্যাম্পল এডিট হবে, সব ডাউন সাইডে। আমরা যদি এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপগুলো এডিট করি, দেন হচ্ছে এটাতে ক্লিক করব, এই যে দেখেন এখানে আমরা ইউআরএল দিব, আমার ব্যক্তিগত টুইটারের প্রোফাইলের ইউআরএল। সেলফ ব্র্যান্ডিং এর জন্য প্রতিটা সোশ্যাল মিডিয়াতে একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেম ইউজার নেমে বলছিলাম। এই যে লিঙ্কডইনের ইউআরএল, তারপর হচ্ছে ফেসবুকের ইউআরএল আপনি এখানে দিতে পারেন। আপনি চাইলে আরো যদি কিছু অ্যাড করতে চান সেটা করতে পারবেন। এখানে দেখেন কত কিছু আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, আপনি যদি ইউটিউব চ্যানেলের ইউআরএল দিতে চান সেটা দিতে পারেন, পিন্টারেস্টের ইউআরএল দিতে চান, গুগল প্লাস এখন চলে না, গুগল প্লাস টাম্বলারে করে দিতে পারেন, আপনি হচ্ছে ইনস্টাগ্রামে দিতে পারেন, স্ন্যাপচ্যাট, তারপর সাউন্ডক্লাউড, তারপর হচ্ছে যে ভিমো, তারপর ফিন মিডিয়াম, রেডিট, তারপর হচ্ছে ফ্লিকার, শপিফাই, তারপর হাউস, তারপর ইমেল, আরএসএস। এগুলা হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট। ইউটিউবের নাম শুনে, পিন্টারেস্টের নাম শুনছেন, গুগল প্লাস তো ছিল, অফ হয়ে গেছে। ট্রাম্বলারও একটা সোশ্যাল মিডিয়া সাইট, ইনস্টাগ্রামের নাম তো শুনছেন, স্ন্যাপচ্যাটও আপনার সোশ্যাল মিডিয়ার মতোই, অ্যাপ থেকে এটা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মতো। সাউন্ডক্লাউডটা সাউন্ড রিলেটেড। গিফট হাবের ব্যাপারে আমি জানি না। ভিমিও হচ্ছে যে ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং, এটার ব্যাপারে আমি জানি না। মিডিয়াম একটা হচ্ছে যে ফোরাম সাইট প্লাস সোশ্যাল মিডিয়া, এটাতে প্রচুর, এটার ব্যাকলিঙ্ক প্রচুর করে, হচ্ছে যে র্যাঙ্ক করে। মিডিয়ামটা প্রচুর একটা সাইট, ভালো সাইট এটা। রেডিটও হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনার প্রচুর হাইলি ভ্যালুয়েবল। তারপরে যে ফ্লিকারও আপনার সোশ্যাল মিডিয়া, এগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে এটা কি শপটিফাই, এটা আপনার সোশ্যাল মিডিয়া। আরএসএস, ইমেল তো কি জানেন, ওয়েবসাইট কি জানেন, যেগুলা যেটা বায়া দিতে বলবে সেটা দিবেন, অথবা আপনার যেটা যেটা আছে এখানে সেটা দিয়ে দিতে পারেন। জাস্ট আপনি সিলেক্ট করবেন, এখানে লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, দেন 7 ক্লোজার, এটা ডিফল্ট ভাবে থাকবে আপনার ইয়ার নেম, মেল জিম্পের এটা ডিফল্ট ভাবে থাকবে। এই যে আমাদের টেমপ্লেট রেডি। টেমপ্লেট আমরা এখানে অর্ডার নাও এর অপশন রাখলাম, এখানে রাখলাম, এখানে যে অর্ডার নাও এর অপশন রাখলাম। এখন 7 কন্টিনিউ হয়ে যাই। যে আমাদের টেমপ্লেট রেডি, আমরা সেন্ড টু কি করব, আচ্ছা সেন্ড টু আমাদের করা আছে। এই যে সাদিয়া নামে যে কন্টাক্ট লিস্টে অ্যাড করা হলো সেটাতে যাবে। কোথা থেকে যাবে আপনার হচ্ছে যে নেম, এটা ইমেলটা থেকে যাবে। আমার সাবজেক্ট হলো, আমার মেইলের সাবজেক্টটা হবে বিটিপি লিড জেনারেশন, এবং মেইল টেমপ্লেটের প্রিভিউটা হচ্ছে এই রকম, মেইলে এই রকম করে ওপেন হবে। এই যে এখানে আপনার লোগো থাকবে, দেন হচ্ছে যে এটা আপনার হচ্ছে যেটা ফার্স্ট নেম, আপনার ইমেলে যে ফার্স্ট নেমটা আছে সেটা অটোমেটিক্যালি লিখে নেবে এখানে। তারপরে এই টেক্সটটা যাবে, তারপরে এই ইমেজটা যাবে, অর্ডার নাও অপশন যাবে, এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপগুলো যাবে। ডিফল্ট ভাবে এটা আপনার থাকবে। কি কারণে? এটা আমাদের
আপগ্রেড করা নাই, আমাদের ফ্রি তো তাই এটা থাকবে। এই যে দেখেন we automatic add a require referral batch, এই যে এটা নিচেটা হচ্ছে যে require referral batch to your email footer, আপনার যে ইমেলে যে আমাদের যে ইমেল টেমপ্লেটের ফুটারে এটা কিন্তু অ্যাড করা আছে, যেটাকে ফুটার বলে। ঠিক আছে, এটা আমরা ফ্রিতে দিচ্ছি, এই কারণে ফ্রিতে সেন্ড করতেছি, যার কারণে এটা আপনার ওখানে থাকবে। a plain text version with the email include automatically, এই যে নিচে আপনার plain text একটা থাকবে। আচ্ছা, এটা আপগ্রেড করলে এটা আপনার থাকবে না, মানে ওদের পেইড সার্ভিস নিতে যান যদি যদি ডলার কেনেন, সরি ডলার না তো আপনার কেনেন, কি বলে ওদের ফুটারে যে ইমেজটা দিচ্ছে ওইটা থেকে বাই করবে ওদের লোগোটা দেখে। ওদের সার্ভিস তো বাই করতেই পারে ওখান থেকে। ডলার দিবেই, আপনি তার সার্ভিস ব্যবহার করবেন। যে আপগ্রেড ইয়ার অ্যাকাউন্ট টু রিমুভ দিস, ব্যাস ওকে। এটা নেই, এই যে দেখেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টার্ট সেন্ডিং, স্টার্ট নাও, দেন আপনার সেন্ড হওয়া শুরু করে দেবে, অটোমেটিক সেন্ড হয়ে যাবে। এখানে সেন্ড হলে কতবার কতটা ওপেন হইলো মেইল, কতটা করলো বাউন্স করলো, কতটা বাউন্স করলো না, সেগুলো সবগুলা রিপোর্টে দেখতে পারবো আমরা। কই গেল, ক্যাম্পেইনে যাই, এই যে দেখেন এটা সেন্ডিং, অলরেডি সেন্ড হচ্ছে, সেন্ড হতেই থাকবে। এই যে সাবস্ক্রাইব হু কমপ্লিটেড, ইমেল সেন্ড 0, এখন একটাও সেন্ড হয়নি, অর্ডার 0, তারপরে এভারেজ অর্ডার রেভিনিউ 0, তারপর ওপেন এখনো একটা ওপেন করে নাই, ক্লিক করে নাই, বাউন্স করে নাই, আনসাবস্ক্রাইব করে নাই। একটা প্রিভিয়াস দেখি কি অবস্থা। কই গেল, মেল সিম বুঝে না, মেল সিম এটা মনে হয় এই ইয়াগুলা ক্লিক বা ওপেন এগুলো কিন্তু আপনার যদি না হয় ভালো, এটাতে যদি টার্গেটেড অডিয়েন্স না হয় ক্লিক ওপেন কিন্তু হবে না। আচ্ছা কি ব্যাপার, এটা কি হলো?
209,066। এই যে দেখেন এটাতে হচ্ছে যে ওপেন 9% ওপেন করছে, যদি রিপোর্ট দেখি টার্গেটেড অডিয়েন্স না হলে এটা হচ্ছে যে সবাই ওপেন করতে চায় না। এই যে যেটা পাঠাইছি এর মধ্যে ওপেন 9 জন ওপেন করছে, 31টা বাউন্স হয়ে গেছে। ঠিক আছে, এটা রিপোর্ট, এটা গেলে রিপোর্ট পেয়ে যাবে। কাজ শেষ, এইটুকুই।